নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লিচির সন্দেশ। লিচির সন্দেশ বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার ফুটে উঠেছে, তো এখান থেকে আমি কিছুটা দুধ একটা বাটিতে নিয়ে নেব। একটা বাটিতে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। এইবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেশর। এইবার এই বাকি দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে লেবুর রস, দিয়ে এখান থেকে আমি ছানা বানিয়ে নেব। দেখুন ছানাটা আমার হয়ে গেছে। তো এইবার এটা আমি একটা সুতির কাপড়ে করে ছেঁকে নেব। এইবার এই ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এইবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে এর সমস্ত জলটাকে ঝরিয়ে নেব। এখন আমি এই লিচির থেকে বীজগুলোকে বের করে নেব। আমি এখানে সব লিচির বীজগুলো বের করে নিয়েছি। তো এবার এটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লিচুর পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার এই 1 ঘন্টা পর এই ছানাটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেব। তো 2 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা ছানা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এইবার এটাকে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। এই ছানাটাকে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা লিচি। এটাকে আমি আরও 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা কেশর দুধ। এইবার এটাকে আমি অনবরত এইভাবে নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন 10 মিনিট মতো নাড়াচাড়া করার পর এটা এরকম হয়েছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর একটা প্লেটে নামিয়ে নেব, আর 2 মিনিট মতো একটু ঠান্ডা হতে দেব। কড়াই থেকে একটা প্লেটে আমি এই মিষ্টিটা নামিয়ে 2 মিনিট মতো ঠান্ডা করে নেওয়ার পর আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতে করে মিষ্টি শেপে গড়ে নেব। তো প্রথমে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প আমি নিয়ে নিলাম, নিয়ে আমি 2 হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো গোল করে নেওয়ার পর আমি এই মাঝখানটা একটু চেপে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা আলমন্ড। তো একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।